আল্লাহ বললেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। কথাটা কার? নির্দেশটা কার? আর নারীরা বলতেছে আল্লাহ মানলাম, তবে সেটা কিভাবে? আমার কি ভাই জানো, আবু তালেব ভাই বলতেছে ভাই আপনার নিয়ে একটু পিকনিকে যাব। কোথায়? তো ড্রিম ভ্যালিতে। বললাম কয়জন যাবেন? তা 10 জন মতো। গেলাম 10 জন, দেখি 20 জন হয়ে গেছে। ভাই বললাম ভাই 10 জন, আপনার তো দেখি 20 জন হয়ে গেছে। কয় অসুবিধা নেই, 10 জনের জন্য ভাত, আর আমি আবার ব্যাকআপ দেওয়ার জন্য মুড়ি নিয়ে আসিছি। কি নিয়ে আসিছে? আমার বলতেছে ভাই আপনি মুড়ি খাবেন না ভাত খাবেন? আমি বললাম ভাত খাই, তারপর মুড়ি খাবো। তাহলে ব্যাকআপ হইলো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন পর্দার মধ্যে থাকো, জাহেলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়াইও না। আর এখন আমার মা বোনেরা কয় আল্লাহ আগে সাইজে নেবো তারপর বোরকা পরবো, পরে আবার রিসোর্টে যেই খুলবো। কফি, বাস খাওয়া কফি আছে না নাই? কফি হাউস আছে না নাই? কফি হাউসের নাম দিয়েছে বাম্বু ক্যাফে। তার মানে এখানে আসলে বাস খাওয়া যায়। ঠিক না বেটি? আছে না নাই? আল্লাহর নবী মসজিদে নববীতে দুটি হাত তুলেছেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেলেন, যাওয়ার পরে পিছনে আম্মা আয়েশা হাত তুললেন। আল্লাহর নবী ফরিয়াদ করছেন, ওগো আল্লাহ কিয়ামতের ময়দানে যেদিন মা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান তার বাবার পরিচয় দিবে না, ভাই তার বোনের পরিচয় দিবে না, বোন তার ভাইয়ের পরিচয় দিবে না, আপনজন তার আপনজনের পরিচয় দিবে না, ওগো আল্লাহ ওই মুসিবতের দিন, কিয়ামতের দিন আমি যেন আমার খাদিজাকে না হারাই। আমার খাদিজাকে। আম্মা আয়েশা মুনাজাত শেষে বললেন, ওগো বিশ্বনবী এমন কি সুন্দরী ছিল খাদিজা, এমন কেমন সুন্দরী ছিল যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আজ পর্যন্ত ভুলতে পারেন নাই। আপনার ঘরে কি তার চেয়ে সুন্দরী, তার চেয়ে কম বয়সী রমণী কি আর আসে নাই? আল্লাহর নবী বললেন, ওগো আয়েশা এমন কথা বলো না, তোমরা তো আমার সুখের দিনের স্ত্রী, আর খাদিজা ছিল আমার দুঃখের দিনের স্ত্রী। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো বিশ্বনবী তাইলে খাদিজা সম্বন্ধে আমাকে একটু জানান। আল্লাহর নবী বললেন, ওগো আয়েশা শুনে নাও, গভীর রাত আমি দিনের বেলায় মক্কায় বেরোতে পারতাম না, দাওয়াত দিতে পারতাম না। বাতিল আমার দিকে চোখ মোটা মোটা করে তাকাতো, আমার দিকে ইট মারতো, পাথর মারতো, আমার গায়ে থুতু নিক্ষেপ করতো, আমাকে পাগল বলতো, আমার কাছে মানুষদেরকে ভিড়তে দিত না। আমি নামাজে সিজদায় গেলে উটের নাড়ি ভুঁড়ি আমার মাথার উপরে চাপিয়ে দিত। ওই মুহূর্তে আমি দিনের আলোতে বের হতে না পেরে রাতের অন্ধকারে মানুষের দরজায় দরজায় যেতাম, আর মানুষের পা ঝাঁকুনি দিয়ে দিয়ে ডেকে ডেকে ইসলামের দাওয়াত দিতাম। আসো আল্লাহর পথে, আসো কোরআনের পথে, আসো সত্যের পথে, আসো হকের পথে। এই দাওয়াতগুলো দিয়ে যখন গভীর রাতে ফিরতাম, কোনোদিন রাত 1টা 2টা 3টা, কোনোদিন এমন কোনো ঠিক ছিল না কোন দিন কোন রাতে ফিরবো। গভীর রাতে যেয়ে ডাক দিতাম, ওগো খাদিজা, আর এমনি দরজা খুলে যেত। আমি একদিন খাদিজাকে জিজ্ঞাসা করলাম, খাদিজা যতবার, যত রাত, যত গভীর রাতেই আসলাম না কেন, আমি এসে একটা বার ডাক দিই আর দরজা খুলে যায়, খাদিজা তুমি কেমনে ঘুমাও আমার একটু জানাও। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো বিশ্বনবী আপনি আমার স্বামী, আপনি থাকেন দিনের দাওয়াতে, আপনি থাকেন কোরআনের দাওয়াতে, আপনি থাকেন ইসলামের দাওয়াতে। আল্লাহর দায়িত্ব পালন করার জন্য আপনি রাতের অন্ধকারে বাতিলের রক্তচক্ষুকে উপেক্ষা করে ঘুরে বেড়ান মক্কার অলিতে গলিতে, আর আমি আপনার স্ত্রী হয়ে কেমন করে খাটের উপরে তরশকের নরম বিছানায় ঘুমাবো? এই জন্য যতক্ষণ পর্যন্ত আপনি বাড়িতে না ফেরেন ততক্ষণ পর্যন্ত আমি খাদিজা এই দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পিঠ লাগায়ে ঘুমাই। আল্লাহু আকবার। এই ছিল ভালোবাসা। আল্লাহ রাসূলও ভালোবাসতেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, এমন গ্লাস আমি যখন গ্লাসে পানি পান করতাম, পানি পান করার পরে গ্লাসটা যখন রাখতাম, আমার বিশ্ব নবী আমার স্বামী ওই গ্লাসটাই যেখানে আমি মুখ লাগাইছি ওইখানেই মুখ লাগাই পানি পান করতেন। আমি কোনো হাড় যদি চিবিয়ে রাখতাম ওই হাড়টা বিশ্ব নবী আবার চিবাতেন। আমি একদিন জিজ্ঞাসা করলাম, ওগো বিশ্ব নবী এটা কেন করেন? বিশ্ব নবী বললেন, এটা করা মানে মহব্বত বেড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিশ্ব নবী বলেছেন, তোমরা তোমাদের স্ত্রীদের প্রশংসা করো কার সামনে? বন্ধুর সামনে। নাউজুবিল্লাহ। বন্ধুর সামনে বলে, দোস্ত মাল একটা নিয়ে আইছি, বল ওরে শয়তান অনেক ভালো। শয়তান কোথায় আছে না? না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না।
মানে আমার সমস্যা হলো ওয়াজ যদি করি 2 ঘন্টা ভালোভাবে ওয়াজ করা যায়, কিন্তু মানুষ অনেকের চাহিদা হলো ভাই খালি ওয়াজ তো কত শুনি, একটু গান গাবেন, ঠিক না ভাই? ঠিক। আমার জ্বালার শেষ নেই, সব রকম করতে। তো এই জন্যই মানে কোনো তো উপায় নেই। আমি এখনো কিন্তু শুরু করিনি। শুরু করেছি, শুরু করবো কি আর একটু পরে করি ইনশাআল্লাহ। গানে তো গান। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশন হলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশন হলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না, ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না, ঠিক না বেঠে? এই চেয়ার চিরকাল থাকে না। ওগো আমার ভাইরা, রাসূলের সুন্নাহ নিয়ে কথা বলতে বলতে কোথা থেকে কোথায় চলে গেলাম। কথার নাম লতা। কি কথার নাম লতার? আমাদের মতো অযোগ্য যদি হয় তাইলে তো সমস্যা। আমি ভালো ওয়াজ করতেও পারি না, ভালো গান গাইতেও পারি না, মাঝে মাঝে পোস্টারে লেখে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, আমি বলি ক্ষতি সম্পন্ন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন। আমি কই করিছেন কি? আমি মুফাসসিরে কোরআন না, মুসাফিরে কোরআন। কি কোরআন? মুসাফিরে কোরআন। এসেছি এখানে মুসাফির, বাড়ি যশোর, এসেছি চুয়াডাঙ্গার মধ্যে মুসাফির। আমি মুফাসসিরে কোরআন হওয়া তো দূরের কথা, যারা মুফাসসিরে কোরআন ওদের জুতার ফিতাও এখনো হইতে পারি নাই। আল্লাহ যেন তৌফিক দেন, তাদের ছাত্র হওয়ার যোগ্যতা যেন দান করেন, বলেন আমি। আমি মুসাফিরে কোরআন মানে সফর করে এসে 2-1টা কোরআনের কথা বলি, সফর করে এসে 2-1টা কোরআনের কথা বলি। এই জন্য আমি মুসাফিরে কোরআন। আমাদের এক হুজুর বলল যে একবার এক জায়গায় গিয়েছে, যাওয়ার পরে বলছে হুজুর চলেন আলহাজের চায়ের দোকান থেকে চা খেয়ে আসি। কার দোকান থেকে? যাওয়ার পরে চায়ের দোকানদারের দেখে বুঝতে পারলো যে এ তো হজ করা বান্দা না, দেখি তো মনে আছে গাঞ্জাখোর। জিজ্ঞেস করে বসলো, ভাই আপনি না, গায়ে হাত দিয়ে বলতেছে, ভাই আপনি হজ করেছেন কত সালে? বলছে হুজুর লজ্জা দেবেন না, লজ্জা দেবেন না। কয় না, এই দোকানটা আলহাজের চায়ের দোকান। আলহাজ কিটা কয় মানে আমারই বলে। তা আপনি হজ করেছেন কত সালে? কয় হুজুর আমি হজ করি নাই, আমি আসলে আলহাজ না, আমি জেল হজ। কি হজ? কি করে জেল হজ? ভাই আমি গাঞ্জার ব্যবসা করতাম, এই কারণে পুলিশ আমার ধরেছিল, তারপরে আমার জেল ডেকে দিলে, জেলখানায় এসে দেখলাম একমাত্র এদের মধ্যে একমাত্র আমি ভালো মানুষ, বাকি সব আল্লাহওয়ালা মুফাসসিরে কোরআন, মুফতি, মুহাদ্দিস, তারপরে তাওহীদি জনতার কলিজার স্পন্দনরা সব, খালি আমি একমাত্র ভালো মানুষ। বাকি সব কারা? মতিউর রহমান নিজামী, কাদের মোল্লা, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, দেলোয়ার হোসাইন সাইদি, মামুনুল হক, আমির হামজা, তারপরে রফিকুল ইসলাম মাদানী, জসিম রাহমানি, মানে সব পীর সাহেব। খালি এর মধ্যে দেখলাম আমি একমাত্র ভালো মানুষ। তো আমি চিন্তা করলাম যেহেতু এতগুলো অপরাধী আছে, আমিও এদের সাথে এই অপরাধের সাথে যুক্ত হব। এই কারণে আমি জেলখানা থেকে শপথ করলাম
বের যদি হইতে পারি আর গাঞ্জা নিজেও খাবো না, বিক্রিও করবো না, ব্যবসা গাঞ্জার ব্যবসা বাদ। জেলখানা থেকে আসলাম, তারপরে এই ছোট্ট দোকানটা দিয়ে এখন চায়ের ব্যবসা করি। যা 2-5টা কাস্টমার হয়, 50 টাকা 100 টাকা, এই দিয়ে সংসার চালাই। আর সান্ত্বনা নেই যে অন্তত হালাল পথে আমি রুজি করি। আমার এই গাঞ্জার ব্যবসা ছেড়ে চায়ের ব্যবসা ধরার কারণে গাঞ্জার যারা সহকর্মী ছিল একসাথে টেনে বেড়াতাম খেজুর তলায়, ওরা এখন আমার নাম দিয়েছে আলহাজ। আসলে আমি আলহাজ না, আমি হলাম জেলহাজ। কি হজ? তো আমি ওই রকম আর কি, আমি মুফাসসির না মুসাফির। কি ফির? মুসাফির। যাই হোক ভাইয়েরা আমার, তো এই জন্য একটু সমস্যা হয়ে যায়। তারপরে কয়েকটা সঙ্গীত শোনাবো ইনশাআল্লাহ। ওয়াজ কাজে লাগার দরকার আছে না নাই? একটা ওয়াজ শুনে একটা আমল করেন, বছরে অন্তত প্রতিটা মানুষ কম বেশি 30টা ওয়াজ শোনেন না? শোনেন না? শোনেন না? শোনেন। 30টা ওয়াজ শুনে যদি 30টা আমল করতেন, জীবনটা পরিবর্তন হয়ে যেত, চেঞ্জ হয়ে যেত। পরিবর্তন হবে কি? ওয়াজ শোনার জন্য এখন মানুষ আসে না, ওয়াজ দেখার জন্য আসে। কি করার জন্য আসে? ওয়াজ দেখার জন্য। ওয়াজে কি করবে এটা দেখবো। বাজারে লোক কম না বেশি? বাজারে লোক বেশি। বাজার থেকে বেলুন, ঘড়ি, মিষ্টি, মিঠাই, আইলা শাইলা বাইলা কসমেটিক্স এইগুলো কিনে নিয়ে চলে যাওয়ার লোক আছে না নাই? আছে। আবার এই মাহফিল যদি ভালো না লাগে এখানে আসবেও না, দাঁড়াবেও না, শুনবেও না। অথচ এই মাহফিলটা হলো বিশ্ব নবীর ভাষায় জান্নাতের বাগান। শুধু তাই নয়, আমি বলি পরকালের ময়দানে আল্লাহ যেদিন বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তোমার আমলনামার খাতাটা, তোমার এই কিতাব ধরিয়ে দিলাম, এখন তুমি পড়ো। যা লিখেছে ফেরেশতারা পড়ে তোমার হিসাব করার জন্য তুমি নিজেই যথেষ্ট। এই খাতা যখন হাতে ধরিয়ে দেবে, পৃষ্ঠা উল্টায়ে 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 যখন দেখবে, দেখার পরে কোনো কথা ছাড়াই দৌড় দেবে জাহান্নামের দিকে। কি করবে? দৌড় দেবে জাহান্নাম। কারণ কি? ধরে নেন, একটু কি নিচে, একটুখানি সামান্য করে ধরে নেন, যদি কাউকে আপনি জন নেন, জন কামলা নেন, আপনারা কি বলেন? জন। এই জন নেওয়ার পরে নিয়েছেন আপনি গম নিয়ানোর জন্য। এখন গম আছে কি মাঠে? আলু। ধরেন আলুর ক্ষেতে কাজ করার জন্য নিয়েছেন। সেই আলু ক্ষেতের ওখানে যেখানে একটা ডিপটি বয়েল রাখা আছে অথবা মেশিনের ঘরটা রাখা আছে, ওই মেশিনের ঘরে আপনার একটা সিসি ক্যামেরা লাগানো। সুন্দর সুন্দর সিসি ক্যামেরা এখন পাওয়া যায় না? যায় না? এই সিসি ক্যামেরা লাগানো, সে জানে না যে ওখানে একটা ক্যামেরা লাগানো আছে। আপনার কাজ করতে যে আলুর জমিন নিড়াইতে হবে অথবা আলুর জমিনে ওই পাই বানতে হবে অথবা যাই হোক করা লাগবে, ও তাই না করে ফোন ধরাইছে বিলকিসের কাছে। হ্যালো, হ্যাঁ বিলকিস, তুমি কেমন আছো? হ্যাঁ, আজকে না আমার মালিক আমাকে মাঠে দিয়ে থেকে বাড়ি চলে গিয়েছে, তোমার সাথে আজকে অনেক কথা বলবো। হ্যাঁ, আজকে মালিক নেই, ফাঁকা ফাঁকা, সুতরাং তোমার সাথে গল্প হবে। আইলের পরে বসে আরে বাবা শুরু করি দিলে, তুমি আমার হয়েছে বলে আকাশটা এত নীল, ও এতদিন লাল ছিল। তুমি এসেছো বলে সাগরের ঢেউ এত সুন্দর। শয়তান পান দেয় না? দেয় না? তুমি এসেছো বলে আমার জীবন ধন্য গোলাপের রংটা এত লাল। ও, আর বিয়ের পরে কয় তুই মরিস না কেন? ভালোবাসা 2 দিনই তেজ মারা শেষ। ওগো আমার ভাইয়েরা, ওই সিসি ক্যামেরায় ধরা পড়ে গেল। মালিক দেখলো আমার তালেব ভাই, আবু তালেব ভাই, উনি মোবাইলেও দেখা যায়, উনি কয়েকবার চেক করলো, দেখে আইলের পরে বসে খালি কল ধরায়, ফোন করে এর কাছে তার কাছে ফোন করে। যখন মাঠ থেকে বাড়ি এসে বলছে আমার জোনের দাম দেন, আমার পরিশ্রমের মজুরি দেন, আমার টাকাটা দেন, উনি বলল ঠিক আছে তোমার টাকা দেওয়া হবে। এই যে মেমোরি আমি এই পিসিতে ভরে দিলাম, এই কম্পিউটারে ল্যাপটপে ভরে দিলাম, এই মনিটরে তুমি সারাদিন যে কাজ করেছো ওইটা দেখা যাবে, তুমি দেখবা, দেখার পরে তারপরে 1 ঘন্টা পরে আমার কাছ থেকে বেতন নিয়ে বাড়ি যাবা। এটা যদি মনিটরে লাগাই দেয়, ও আর ওখানে দাঁড়াবে? কথা কয় না, দাঁড়াবে? ও সোজা দৌড় দেবে যে দরকার নেই। মালিক যদি ফোন দেয়, কই আমার টাকা লাগবে না। কারণ কি? কারণ আমার তো পূজা শেষ, আমি যা করেছি ও সব রেকর্ড হয়ে গেছে। তো আল্লাহর কাছে রেকর্ডিং করা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ এই কিতাব এমন একটা কিতাব, বান্দা বলবে আল্লাহ এ কেমন কিতাব, ছোট্ট কাজটাও এড়িয়ে যায় না। কার কাছ থেকে মাহফিল শুনে যাওয়ার পরে রস ঝেড়ে খেয়েছিলেন, রস ঝেড়ে খালেন তো খালেন, আবার ওর মধ্যে ডেলা পুড়ে রেখে যায়, আছে না? না। আবার
একজন আমার কাছে এসে বলছে, হুজুর ভুল একটা করে ফেলেছি। কি? মাহফিল শুনে বাড়ি যাওয়ার সময় খেজুর গাছের রস পেড়ে খেয়েছিলাম, কিন্তু খাওয়ার আগে একটা কাজ সেরেছিলাম। সেটা হলো আমার টয়লেট লেগেছিল বলে পায়খানা ফিরেছিলাম, কিন্তু পানি না থাকার কারণে সুসার সুযোগ হয় নাই। এই না সুইছে যে রস খাইছি, এটা কি জায়েজ না না জায়েজ? সহ্য না করে পারা যায়? ও চুরি করিয়েছে, করে রস ঝাড়ি খেয়েছে, ও হেগে সুসিনি, তাই জায়েজ না না জায়েজ এটা করছে। শয়তান কোথাকার। কত রকম যে প্রশ্ন আল্লাহ ওলিদের আছে, এ মাহফিল না করলে বুঝতাম না। পাবনায় একজন প্রশ্ন দিয়েছে, হুজুর আমি অনেক কষ্ট করে একটা মেয়ে পটাইছিলাম, পটানোর পরে তারে আমি কোরআন হাদিস শিখাইছি, নামাজ পড়তো না, নামাজ পড়া শিখাইছি, কোরআন জানতো না, কোরআন শিখাইছি, হাদিস পড়তো না, শিখাইছি। একজন পর্দানশীল নারী হিসাবে তারে গড়ে তুলেছি, আল্লাহওয়ালা বানাই ফেলেছি। এখন ও আমার সাথে ভালোবাসতে চায় না, আমার সাথে প্রেম করে না, আমার সাথে তার এখন সম্পর্ক নেই। এর জন্য ও কয় নম্বর জাহান্নামে থাকবে। আমি বললাম, শয়তান তুই তো ওর তেজ মেরে দিছিস তুই। কারণ প্রেম যতক্ষণ সে কোরআন বোঝে না, হাদিস বোঝে না, ততক্ষণ সে প্রেম করবে। কথা কয় না? কোরআন হাদিস বুঝলি আর প্রেম করবে? তা তুই প্রেম করি পটাই নিয়ে কোরআন হাদিস পড়ালে কোন দুঃখ? ও কোরআন পড়ে বুঝেছে পর্দার খেলাপ করা যাবে না, ও তোর সাথে প্রেম করবে কোন লাইন দিয়ে? আমার সেটা করে তো খাল কেটে নিজে কুমির ডেকে নিয়ে এখন আমার কাছে ফতোয়া খোঁজো। এখন যেটা ভালো বানাইছিস তাড়াতাড়ি যাইয়ে বুঝাই বাজায় বিয়ে কর, শিগগিরি, শীত পার হতে দিস না। কথা কি বোঝা গেছে? ফতোয়া এর বাইরে আমি খুঁজে পেলাম না। এই জাতীয়, যাই হোক অধিক কথাই যাবো না। মানে মন চায় যে কইন্ডে রেখে কইন্ডে বলবো, সব খালি কথা বলতে ইচ্ছে করে। ও আমার ভাইয়েরা, সব কথা বাদ থাক। আমি যেটা বলছিলাম, এমন নেতার আনুগত্য করতে হবে যেই নেতা আমাদের রেখে পালাবে, প্রয়োজনে ফাঁসির কাস্টে ঝুলবে, প্রয়োজনে শহীদ হবে, রক্ত দিবে, রাজপথে ব্যানার নিয়ে সামনে দাঁড়াবে। এমন নেতা যদি না হয়, তাইলে সেই দল যারা করে, আমি বলবো ওরা বেলেহাজ, ওদের কোনো লজ্জা নাই, শরম নাই। ওদের শরম আর এই দুনিয়ায় হবে? ওদের অবস্থা এমন। মাহমুদুল হাসান জিহাদি ভাই ওয়াজ করে, ভাই না চাচা হয়, আমার আব্বার সময়ের বক্তা, আপনাদের এলাকায় অনেকেই চিনে থাকতে পারেন। আগে আসতেন, তিনি মারা গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কবরকে জান্নাতের বাগান বানান। এই মাহমুদুল হাসান জিহাদি সাক্ষীরা, উনি ওয়াজ করে বেড়াতেন মোটরসাইকেলে। তখন তো মোটরসাইকেল ছিল, মোটরসাইকেলে ওয়াজ করে বাড়িতে ফিরে যাচ্ছে রাত 12টার পরে, দেখে আপনাদের এই পাশে তেমাতনার পরে একজন বসে পায়খানা করতেছে। কি করছে? পায়খানা করতেছে। এইটা দেখার পরে মাহমুদুল হাসান জিহাদি চিন্তা করলো, এটা রাতের অন্ধকারে না হয় সেখানে পায়খানা করছে, এটা তো দিনের আলোতে খারাপ জায়গা, ভালো জায়গায় খারাপ কাজ করে রেখে যাচ্ছে। সুতরাং তার একটু লজ্জা দিয়া দরকার, হেডলাইটটা ঘুরাই ধরেছে যাতে ও একটু লজ্জা পায়। এত লজ্জা পাইছে তাহলে ভাই লুঙ্গি তুলে মুখ ঢেকে চুপচাপ বসে দিয়েছে। কত লজ্জা সহ্য না করে পারা যায়? ওরে লজ্জা, নিচেই যা হয় হোক, উপরে যেন না দেখে, মুখ ঢেকে বসে আছে। আমার দেশে আল্লাহর ওলিরা এমন কিছু আছে, ওদের যাই করেন তাই করেন, ওদের লজ্জা হবে না, যেইভাবে এদের লজ্জা হবে না। ওরা মুখ ঢাকবে, তবে নুনু বের করে রাখবে। ঠিক না বেটা? এদের এত করে বললাম যে তোরা, আজকেও বললাম যে ভাই রে, তোরা যে ফেব্রুয়ারিতে কর্মসূচি দিচ্ছিস, বললাম না আজকে ফেব্রুয়ারিতে যে কর্মসূচি, হরতাল, অবরোধ, কট্টর হরতাল, 16টা বছর আমাদের কি করলি? কাটি খুলি ফেলেছিস। তো অন্তত 16টা মাস ঠান্ডা হয়ে থাক। কথা কয় না? আবার যারা খালি করছে নির্বাচন চাই, নির্বাচন চাই, নির্বাচন চাই, আমি বললাম 16টা বছর রোগের কাছে কুপান খাতি বললে তার 16টা মাস ধরে থাকা যাচ্ছে না? কথা কয় না? একটু ঠান্ডা হয়ে আমরা একটা দেখি কোনে যেয়ে দাঁড়ায়, ঠিক না বেঠিক? তা না, এক্ষুনি নির্যাতন লাগবে। নির্যাতন না, নির্বাচন। কি লাগবে? নির্বাচন। এখনই কি লাগবে? ওরাও নামতে চায় রাস্তায়, ইরাও নামতে চায় রাস্তায়। এ বেকায়দা না?
দুটাই রাস্তায় নামতে চাই এখন। আরে বাবা রাস্তায় তো নামবেন, কোনো অসুবিধা নেই। নির্বাচন যদি না দেয়, আগের সরকার তো ছিল তাহাজ্জুদ পড়ি ভোট নিছিল, আর এ তো তাহাজ্জুদ কি নামাজই পড়ে না। তো তাহাজ্জুদ গুজারি সরকারে যদি ভারতে পাঠাতে পারি, এ তো নামাজই পড়ে না, এ তো দুনিয়া ছাড়া কই দেবো। কথা কয় জিনিসটা বুঝতে হবে। এগুলো না বুঝে আপনার এত টেনশন করে দেন। তাহাজ্জুদ পড়িয়ে না আগে। এক চাচা গেছে ভোট দেওয়ার জন্য, যাওয়ার পরে চাচা বলছে, বাপু আমার ভোট নাম্বার কত একটু দেখে দাও। তা বলছে, চাচা আপনি আসলেন, এত কষ্ট করে আসার কি দরকার ছিল? বাপু রে কবে বাসি মরি ভোটটা দিয়েই মরতে চাই। বলছে যে সে ভোট তো আমরা দিয়ে ফেলেছি। এটা কেমন কথা বললে বাপু, ভোট দিয়া হইয়া গেছে গেছে তো কেমন হইল? বলছে আপনি কখন রওনা দিয়েছেন? আমি তো বাপু ফাজার পড়িয়ে আসলাম। বলছে আমরা তো সে তাহাজ্জুদ পড়ি কাম শিখে গেছি। আমরা কি করেছি? তাহাজ্জুদ পড়ি তো সে কাম সারা। বাপু তাহলে একটু কালি লাগিয়ে দাও, চলে যাই। তো কালি লাগিয়ে চলে যাচ্ছে, ডাক্তার চাচা শোনেন, এই চাষির জন্য আবার কষ্ট করে পাঠায় নাই বুড়ো বয়সে। তোমার চাষিও কি ভোট দিয়ে গেছে? তা বলছে মনে কাছে চাষা ভালো অত বোঝে সোঝে না, ঠিক আছে বুঝাই দিই। বলছে হ্যাঁ চাষিরও হয়ে গে দিয়ে গেছে। গো কত নেব খারাপ গো, আল্লাহ তুমি ওর সাথে আমার জান্নাতেও রাখো না। যারা ভোট গেছে ওরা চিন্তা করছে চাষার এত রাগ কেন? চাষি বলছে চাষা চাষি মনে হয় খুব কষ্ট দিয়ে। বাপু কষ্ট কি কম দিয়েছে তুমি বলো? এই 12টা বছর হইল মরে কবরে, তা তুই ভোটটা দিয়ে গেছিস, তা আমার সাথে একটু দেখা করিয়ে যাবি না? ভোট দিয়ে হাসিনার নৌকায় মেরে চলে গেলি, এ তোর হাসিনাই পার করুক। ঠিক না বেটে? এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। ঠাকুরগাঁওয়ে বাসা আছে না, জায়গা দেবে? পালাবে না পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না পালাবে না, যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। ঠিক না বেঠে? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আপনার না এই একটা ঝামেলায় পড়ে যায়। এই যে ধরেন আপনারা দাড়ি না রাখলে এই গানটা গাওয়ার কোনো কায়দা আছে? অথচ আপনি আমার টাকাতে নিয়ে আসেন, আপনার বিরুদ্ধে আমি কিভাবে যাই বলেন? এটা কি উচিত? নুন খাই যার গুণ খাই। ছোট করে হলেও রেখে দেন, আজকে তো আর কাটা পড়বে না। ইনশাআল্লাহ রাজি, ইনশাআল্লাহ হাত তোলেন, রাজি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ রাজি। আল্লাহ ভরসা ভরসা নেই। আল্লাহ চাইলে কালকেই নেটওয়ার্ক চলে যেতে পারে। কাল আমি দেখবো যে আপনি ফোন দে, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, বলা যায় না। হঠাৎ এই সাইড পড়ে গেছে, ফোন দিলাম, তাহলে ভাই কোথায়? ঠিক না বেঠিক? আল্লাহ না করুন, ওই আমি মারা যাইতে পারি, আমি কালকে হয়তো স্টেজে আর কথা বলতে পারবো না। বাজান আমি আপনার ভালোর জন্য বলছি, নবীর একটা সুন্নাত আপনার সাথে কবরে যাবে। আপনি উরা মানার দরকার নেই, আপনি এটা মানেন শেষ। উরা আপনি টাকা দিয়েছেন, ওরা তো টাকা দিন, বলেন ইনশাআল্লাহ। আর দাড়িতে খুর দিয়েন না, বিশ্বনবী কলি যায় খুর দিয়ে, একটু আল্লাহ ছোট করে রেখে। কোনে যাবো আমি, আমার আর ভাল লাগবে না। আপনারা দুনিয়ায় থাকেন, আমি চলে যাই। সভাপতি
কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা বুবলিদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষ রূপী